এই যে এটার ভেতরে রয়েছে আমাদের নতুন পায়রা বন্ধুরা, এই খোপের ভেতরে রয়েছে আমাদের নতুন পায়রার ডিম বন্ধু। এবার আমি তোমাদের দেখিয়ে দিই। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু সুন্দর রোদ বেরিয়ে গেছে আর আমাদের পায়রার ঘর টোটালি পরিষ্কার হয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা কালকে তো ভ্লগ বানানোর কথা ছিল, কালকে তোমাদের নতুন পায়রা দেখানোর কথা ছিল। আমি বলেছিলাম যে নতুন পায়রা আনতে যাব, কিন্তু কালকে না বাড়ি আসতে আসতে অনেকটাই সময় হয়ে গেছে বন্ধুরা। তোমাদের না ডবল সারপ্রাইজ দিতে হবে। আমি নতুন পায়রা নিয়ে এসেছি, কিন্তু একটা জিনিস হয়ে আছে, নতুন পায়রাকে যখনই আমি বাড়িতে এনেছি, যে দাদার কাছ থেকে এনেছিলাম, দাদা বলেছিল খুব তাড়াতাড়ি কিন্তু ডিম দিয়ে দেবে। তো এর জন্য আমি কি করেছি, রাতের বেলা ওকে খাঁচার ভেতরে রেখেছি ওদের দুজনকে। দেখি বন্ধুরা 10টা নাগাদ না ডিম পেড়ে দিয়েছে। তো আমি তোমাদের এখনই দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। চলো এবার আমরা ঘরের ভেতরে যাই বন্ধুরা, টোটালি সবকটা পায়রার শখ করি, প্লাস তোমাদের দেখিয়ে দিই কোথায় ডিম দিয়েছে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ডেঞ্জারাস রোদ বেরিয়ে গেছে গাইস, চাপ নেই কোনো, তাড়াতাড়ি সবকটা পায়রাকে ছাড়তে হবে। এই যে এইটার ভেতরে রয়েছে আমাদের নতুন পায়রা বন্ধুরা। আমি নতুন পায়রাকে এখন আপাতত ডিমের কাছে রাখিনি, যেহেতু বন্ধুরা নতুন পায়রা ডিম পেড়ে দিয়েছে ঠিক, কিন্তু না প্রচুর লাফালাফি করছে, ডিমই ঠিকঠাক ভাবে বসছে না। ডিমের ওইখানে রাখলে না ডিম ফাটিয়ে দিত। এই দুটো পায়রা একদম ধাড়ি পায়রা বন্ধুরা, পুরো একদম ব্রিডিং পেয়ার। এদের কিছুদিন আগেই বাচ্চা উঠেছে, বাচ্চা এখন ফ্লাই করছে। বাচ্চা নাকি 6 থেকে 7 ঘন্টা ফ্লাই করে। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের বাড়িতে বাচ্চা হবে, আমরাও বাচ্চা ফ্লাই করাবো। ঘরে আমাদের চুচু কুকু করেই যাচ্ছে, আমার মনে হয় জোড়া টোড়া নিয়ে নিয়েছে বন্ধুরা। মিমি 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 মিমি। রাতের বেলায় মিমিকে আমি ঘরের ভেতরে নিয়ে গেছিলাম। রাতের বেলায় কি করেছি, ঘরের ভেতরে ওকে আমি টোটালি ছেড়ে দিয়েছি বন্ধুরা, খাটের উপরে গিয়ে না পটি করে দিয়েছে। দেখি আজকে যখন রাতের বেলায় ছাড়বো আমি তোমাদের দেখাবো। তো আমাদের নতুন পায়রাকে আমি তোমাদের একটু পরে দেখাবো, আগে চলো আমরা ঘরে যাই। গুড মর্নিং সকলকে, আগের থেকে কেউ বেরোবো না কিন্তু। ঘরটা আমি পরিষ্কার করেছি, আবার কেমন নোংরা করে ফেলেছে। তো দেখতে পাচ্ছি এদিকেই বেশি পায়রা রয়েছে, আর এদিকে কিছু কিছু পায়রা আটকানো রয়েছে। এই তুই এই খোপে কি করছিস? এই বুনো, বেরো 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 বেরো, বাইরে বাইরে বাইরে। এই খোপের ভেতরে রয়েছে আমাদের নতুন পায়রার ডিম বন্ধুরা। এই দেখো আমাদের নতুন পায়রার ডিম পেড়া দিয়েছে, সুন্দর সুন্দর। এই খোপের ভেতরে রাতের বেলায় ছিল, দেখেছো খোপের ভেতরে পটি করেছে, লাফালাফি করছিল প্রচুর। এর জন্য টোটালি আমি বাইরে বের করে দিয়েছি, যেহেতু নতুন পায়রা নতুন খাঁচা ভয় পাচ্ছে বন্ধুরা। এখন আপাতত আমাদের কি করতে হবে, আমাদের নতুন পায়রাকে ছেড়ে দিতে হবে। চলে আসো চলে আসো, আসো 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 আসো। এই পায়রা দুটো ভয় পায়, এই পায়রা দুটোর যে কবে একটু সাহস হবে বন্ধুরা, পায়রা দুটো কবে যে একটু বাইরে বেরিয়ে ফ্লাই করে বেড়াবে। ডানা কেটেছি কিন্তু অতটা পারফেক্টভাবে কাটিনি, সুন্দর উঠতে পারবে, পুরো চালের উপরে চলে যেতে পারবে এদের যতটুকু ডানা আছে। তো এইবার ছাড়তে হবে আমাদের অগিকে আর আমাদের অলিকে। আমাদের অগিকে আর অলিকে বিক্রি করে দেবো, মানে ভালো লাগছে না, আবার বিক্রি না করলে হবে না গাইস, বিক্রি করেই দিতে হবে। আমাদের অগি অলি যা সুইট সুন্দর দেখতে গাইস, যে বাড়িতে যাবে না সেই বাড়ি পুরো কাঁপিয়ে দেবে, ঠিক আছে। আর আশা করি সব জায়গায় ওরা ভালো থাকবে, যেহেতু আমাদের অগি অলির সাইজ প্রচুর আর আমার কাটিংটাও চরম। দেখো কেউ চাইবে না এরকম পায়রার কোনো সমস্যা হোক, ভালোই থাকবে আশা করা যায়। দেখেছো কাটিংটা, দেখেছো সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে। আমাদের অগির কোয়ালিটিটা একদম সুপার হয়েছে বন্ধুরা। এই খোপে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের নান দাঁড়িয়ে রয়েছে, আমাদের নানকেও আমরা বিক্রি করে দেবো। দেখি যেই ভাই মুখী নিয়েছে সেই ভাই নাকি নান নেবে, দেখা যাক ভাই ভাই নান নেয় নাকি। এদিকে দেখতে পাচ্ছি আমাদের মুটি রয়েছে। মুটি মুটি, তোমার খোপের এরকম অবস্থা কেন? এই সরাটা আমার চেঞ্জ করতে হবে বন্ধুরা, সরাটা বাইরে নিয়ে যাবো, এখানে নতুন একটা সরা দিতে হবে। মুটি তোমার কি ডিম পাড়ার সময় হয়ে গেছে না ডিম চলে এসছে? দেখি একটু। না না না, এখন আমি কিছুই দেখতে পারছি না। আর এইখানে রয়েছে আমাদের মিঙ্কি পিঙ্কি, এদের দেখলেও আমার কষ্ট হয়, এদেরও আমার সেল করতে হবে গাইজ। গাইজ ফ্যান্সি এখন বর্তমানে আমি রাখতেই পারবো না, দেখেছো দেখো ঠোকা দেয়। বাচ্চা দেখেছো কেমন বড় হয়েছে, দুটো বাচ্চাই সুপার সাইজ হয়ে গেছে। যে নিয়ে যাবে আশা করি বাচ্চা খাইয়ে দেবে সুন্দর হবে, চাপ নেই কোনো বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছি ডাকাডাকি করছে আমাদের চটিয়াল মেল, আমাদের চটিয়াল মেলকে চরম লাগছে। আর এইখানে দেখি বর্তমানে আমাদের চিকু দাঁড়িয়ে রয়েছে, ডাকাডাকি করছে বন্ধুরা। তো এখন বর্তমানে দেখতে হবে চিনার খোপে কিছু এসছে নাকি, আপাতত আমি কিছুই দেখতে পারছি না। কিন্তু চিনার খোপে ফুটো নাকি? না না ঠিক আছে, ওটা পালক একটা। আমি বললাম ফুটো হলে তো ডিম পড়ে যেত নিচে। তো দেখতে পাচ্ছি চিনা সুন্দর বসে রয়েছে, কিন্তু এখনো ডিম আসেনি, আমাদের অপেক্ষা করতে হবে। আর এই খোপে কেউ আসে নাকি? না আপাতত আমি কাউকেই দেখতে পারছি না। তো এইবার আমরা সুলতানের খোপে কটা ডিম এসছে? একটাই রয়েছে আপাতত। তো এইবার আমরা দেখবো আমাদের দেশি রেবি, আমাদের দেশি রেবির সাইজটা কেমন হয়েছে তোমরা তাই দেখো। দেশি রেবি বাইরে বের হয়, দেশি রেবির সুপার সাইজ হয়ে গেছে আর বেশ ভালো বডি বন্ধুরা। দেখো দেখো পায়ের লোম একটু দেখো তোমরা, আর ঝুঁটিটা একটু দেখো, পুরো আমাদের চুচুর মতন হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল রয়েছে, কিন্তু এখনো কি ডিম এসছে দেখি, আমার একটু চেক করতে হবে, চেক করতে হবে। দাঁড়াও আমি সুন্দরভাবে চেক করব।
আপাতত আমি কিছুই দেখতে পারছি না। গাইজ আপাতত কিছুই ফিল করা গেল না। চটিয়াল যেহেতু এরকম টাইট ভাবে বসে আছে বন্ধুরা, নড়ছেই না, কিন্তু একভাবে বসে রয়েছে। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। তো দেখা যাক, আমরা একটু অপেক্ষা করি। আর এখানে কে বসে রয়েছে? মনে হচ্ছে কালা সবুজ বসে রয়েছে। দাঁড়াও, তোমাদের সুন্দরভাবে দেখাবো। এই দেখো আমাদের কালা সবুজ কি সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এখানে দুটো ডিম কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই কোনো। আর এই যে এইখানে রয়েছে আমাদের হাউস কি করে যে আমি বুঝতে পারি না। ঠিকঠাক মতো নয়াস মিটিংও করে না বন্ধুরা। ওপরে দেখতে পাচ্ছি আমাদের নাপ্তার বিবি, এই যে একটা রয়েছে, আরেকটা রয়েছে এই যে এইখানে বন্ধুরা। এই যে আমাদের সুলতানের দুটো বিবি এইখানে কি করছে? সুলতানের বিবি মেলটা কিন্তু মল্টিনে যাচ্ছে বন্ধুরা, কেমন টাকলু হয়ে গেছে, ওড়ানো যাবে না। প্লাস হচ্ছে আমাদের সুলতানের বউ ডিম পেড়ে দিয়েছে, আমাদের কিছুদিন ওড়ানো আবার বন্ধ রাখতে হবে। এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের পিকু বসে রয়েছে। আমাদের পিকুকে তো সুপার লাগছে বন্ধুরা। এখন আপাতত দেখতে পাচ্ছি এই কর্নারে একটা চটিয়ালের বাচ্চা রয়েছে, আর একটা চটিয়ালের বাচ্চা কোথায়? চটিয়ালের বাচ্চা ও বাবা নিচে রয়েছে। ঠিক আছে, সমস্যা নেই কোনো। গাইজ এখন দেখো পুরো আলোকিত বানিয়ে দেবো ঘরের ভেতরে। আমি জানলাগুলো টোটালি খুলে দিই, যে কটা জানলা আছে। না এই পাশ তো আমরা খুলি না। মিস্টেক হো গায়া, ভারী মিস্টেক হো গায়া। এক ভাই বলেছে ভিডিওর ভেতরে মিম অ্যাড করতে, ঠিক আছে? তো মিম অ্যাড করলে কপিরাইট মারার চান্স থাকে, ও রিস্ক নিতে চাই না আমি। আমার যেহেতু তাড়াতাড়ি ভিডিও দিতে হয়, আমার তাড়াতাড়ি এডিট করতে হয়, তো এর জন্য মিম আমি নিজেই বানিয়ে দেবো। ঠিক আছে, আমিও কমেডিয়ান আছি। এই যে লাগিয়ে দিয়েছি সুন্দরভাবে। এ পিকু, তোমার ডিমে যে বেরিয়ে যাচ্ছে কেন? আমি জানি তোমার সমস্যা হবে। এই ওপরে যতক্ষণ না ঘিরবো বন্ধুরা, আমাদের পিকুর প্রচুর সমস্যা হবে। দেখো বেবিটা নেমে গেছে। এটা হচ্ছে ফিমেলটা, আর মেলটাও ওইখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো বন্ধুরা এইবার টোটালি আমাদের বাইরে যেতে হবে। চলো আমরা আস্তে আস্তে বাইরে যাই। বাইরে গিয়ে এই পর্দাগুলো আগে সরাই, পর্দাগুলো সুন্দরভাবে সরিয়ে দিই। ঘরের ভেতর দেখবে শুধু আলো আর আলো, পুরো ফাঁকা। আশা করি এইবার থেকে বাচ্চাগুলো বেশ ভালোভাবে বড় হবে, বাচ্চার আর সমস্যা হবে না। আগের বারই বাচ্চা ভালো হয়েছে, সুন্দর হয়েছে আমাদের সুলতানের বেবিগুলোর প্রতি একটু ধ্যান রাখতে হবে। তো এখন বর্তমানে আমাদের পায়রা ছাড়তে হবে বন্ধুরা। তো 1 2 3 তিনটে আঙুল একবারেই দেখিয়ে দিয়েছিলাম। আয় 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 আয়। তল গরম কিনতে হবে, তল গরম না হলে ভালো লাগছে না। তল গরম টস 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 করে খেলবে এখান দিয়ে, কি সুন্দর লাগবে দেখতে বন্ধুরা। তল গরম কিনতে হবে খুব তাড়াতাড়ি। তো দেখতে পাচ্ছি আমাদের কালো চিলাটা সুন্দরভাবে ডাকাডাকি শুরু করে দিয়েছে। কালো চিলার হাউস কি ডিম পারবে? আর কি নোংরা হয়েছে এরা দুজন। দেখো দেখো, কালোর ভেতরে সাদা 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 দাগ পড়ে গেছে বন্ধুরা। মানে ওদের খোপটা ছোট হয়ে গেছে, তো এর জন্য ওদের ওই সমস্যাটা হচ্ছে। আসো 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 আসো, আমাদের সাল্লু ভাই রয়েছে এই কর্নারে, আমাদের চিকু রয়েছে, এই বুড়ো কাকা চলে এসছে, চিনাও এখানে রয়েছে, চাপ নেই কোনো। একটু ঘোরাফেরা করো, তোমাদেরকে গ্রিট দেবো। দাঁড়াও আমি গ্রিট আনবো, এখনই গ্রিট নিয়ে আসবো। ওই দেখো চুচু লাফালাফি করেই যাচ্ছে। চুচু বাইরে বেরোনোর জন্য প্রচুর পাগল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমাদের নতুন পায়রা ফিমেলটা এইখানে কুটুর কুটুর করছে। ফিমেলটা এখানে কেন রয়েছে? মানে এই ফিমেলটার না, ওর না মেলের প্রতি ইন্টারেস্ট একটু বেশি বন্ধুরা। চট দিয়ে ঘুরে ফেলতে হয়, কি যে করে। এখানে এসছে শুধুমাত্র কার জন্য বলো তো? বালার জন্য এসছে। বালা দেখো একটু পরে আসবে আর কালিন্দি মারবে। কালিন্দি আছে তো? হ্যাঁ, কালিন্দি এখানেই রয়েছে। কালিন্দি ওই পায়রাটাকে অ্যাকশন দেবে, তখন ভালো হবে, আমার মজা লাগবে। ও কালিন্দি তো বাইরে চলে এসছে, বালাকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না। দেখো আমাদের অগি কেমন গরম হয়েছে গাইজ, সুন্দর পায়রাটা দেখো। আর এরকম ভুল কাজ করবো গাইজ। দেখো আবার রক্ত বেরোচ্ছে, ওই যে ওইখানে ওইটুকু রক্ত, ওই হাউস হাঁটছে আর রক্ত বেরোচ্ছে। ওই দেখো বেরোতেই আছে। ওই দেখো দেখো দেখো। আমি কোনোদিনও আর কোনো ফ্যান্সি, কোনো সুন্দর দেখতে পায়রা, সিঙ্গেল পায়রা আমি কোনোদিনও আর কিনবো না। আমার শিক্ষা হয়ে গেছে। চটিয়ালা বেবি দেখো কাটিং দিচ্ছে, অবশ্য এটা ফিমেল হবে বন্ধুরা। কি অবস্থা, আবার হাউসের কি অবস্থা। এই দেখো, আমার হলুদ আনতে হবে, হলুদ লাগিয়ে দিতে হবে ওর পায়ে। দেখেছো? এই দাঁড়া, তোর কত পায়ের লোম ভাঙবে, দেখেছো? আবার পায়ের লোম ভেঙেছে। ইস, হলুদ আনতে হবে, হলুদ লাগিয়ে দিতে হবে ওর পায়ে। তুই এরকমভাবে রক্ত, তোর পা দিয়ে এরকম রক্ত বেরোতে তুই কবে মরে যাবি, ঠিক আছে? কি করবো আমি গাইজ, আমি কোনো রাস্তা পাচ্ছি না। এই দেখো আমাদের দেশি ডাকাডাকি করছে চিনার পেছনে। দেশি তোমার তো সাহস কম না? আমাদের চিনার জন্য একটা পারফেক্ট মেল আনতে হবে বন্ধুরা। মেল একটা পেয়েছি, তো মেলটার দেখা যাক কত দাম বলে। একটা পারফেক্ট একটা মেল আনতে হবে, দেখা যাক আমি কবে আনি।
এই দেখো এখানে রয়েছে বর্তমানে আমাদের চটিয়াল, মেল ফিমেল দুটোই। আমাদের চটিয়ালকে সুপার লাগছে। গাইস চটিয়ালের বাচ্চাকে মনে হয় না আমরা ওড়াতে পারবো। ওদের বাচ্চাকে ওড়ানোর জন্য প্রচুর প্র্যাকটিস দরকার, আর পারফেক্ট ওদের সাথে পায়রা দরকার বন্ধুরা। দেখি পিকুদার বাড়িতে তো পিকু পাঞ্জাবি মালুয়া টালুয়া এসব ওড়ায়, তো আমি ভাবছি পিকুদার বাড়িতে চটিয়ালের বাচ্চা দুটোকে রেখে আসবো, পিকুদা সুন্দরভাবে ফ্লাই করাবে, দেখা যাক কেমন ফ্লাই করে। আমি যদি না পারি, আমার মনে হয় না আমি পারবো। এই দেখো কে ডাকাডাকি করছে, আমাদের বালা ডাকাডাকি করছে, বালা 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 তোমার কালিন্দি কোথায়। দেখো বালাকে সুপার লাগে কিন্তু বন্ধুরা। বালার লেজটা যদি লাল কালার হতো না আরো অসাম লাগতো। তো দেখতে পাচ্ছি ঘরের ভেতরে রয়েছে অনেক পায়রা, যেহেতু বন্ধুরা ঘরের ভেতরে পুরো আলোকিত হয়ে আছে, চারিদিকে ফাঁকা ফাঁকা ফাঁকা, এর জন্য অনেক পায়রা ঘরের ভেতরে চলে এসছে। আমি এদের কোথায় খেতে দেবো, এখানে খেতে দেবো না ঘরের ভেতরে খেতে দেবো? না না বাইরেই দিবি। ভাবছি আমি কি করব, কনফিউশন। ঘরে খেতে দিলে ঘরে পটি মটি করে পুরো ভরে ফেলে দেবে, না না এর থেকে আমার বাইরে খেতে দেওয়াটা সব থেকে ভালো হবে। তো আমরা লেট করবো না বন্ধুরা, আমাদের নতুন পায়রাকে তো আবার বাইরে ছাড়তে হবে। তো বেশি লেট না করে চলো আমরা সবার জন্য খাবারটা নিয়ে আসি। আসো 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 গাইস, পায়রাদের খাবারও চলে এসছে, আমাদের নতুন পায়রাও চলে এসছে। তো নতুন পায়রাকে আগে এইখানে রাখি। তো আমার মনে হয় বন্ধুরা সবাইকে আগে খেতে দেওয়াটাই উচিত হবে, যেহেতু সবাই যা পাগল হয়ে গেছে বন্ধুরা। আগে সবাইকে না খেতে দিলে না আমাকে ঠিকঠাকভাবে বসতে দেবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের নাপটা সব থেকে বেশি পাগল হয়েছে, যেহেতু নাপটা এখনো বেবি খাওয়ায় বন্ধুরা। তো আগে আমি টোটালি সবাইকে পারফেক্টভাবে খাবার দিয়ে দিই, অল্প অল্প পরিমাণে দেবো, যেহেতু আমাদের নতুন পায়রা বাইরে বেরিয়েও তো আবার খাবার খাবে। আমি সুন্দরভাবে সাজিয়ে দিই খাবারটা। দেখি 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 দেখি, এই এই ছাদটা না পরিষ্কার করা হয়নি এখনো। এই ছাদটা আমার একবার ঝাড় দিয়ে দিতে হবে ভালো করে। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, আমাদের নতুন পায়রা তোমাদের দেখিয়ে দিতে হবে। আমি একটু কাছে যাই, এই চটিটার উপরে আমার বসতে হবে, নিচে নোংরা রয়েছে প্রচুর। তো আমি বসে পড়েছি, আমাদের নতুন পায়রাকে এবার আস্তে আস্তে খুলতে হবে, পুরো প্যাকিং এর মতন করে রেখেছি। দাঁড়াও দাঁড়াও, স্লোলি 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 স্লোলি, এরকম ভাবে। আর এদিকে এরকম ভাবে কি করছে, নতুন পায়রা দুটো দাঁড়িয়ে আছে। এখন দেখার বিষয় একটাই বন্ধুরা, এবার ডিম তা দেয় কি না দেয়। ডিম তা না দিলে আমি ডিমটা চেঞ্জ করে দেবো, চাপ নেই কোনো। তো এবার আমি তোমাদের দেখিয়ে দিই, ওয়েলকাম টু আমার নিউ ফ্যামিলি মেম্বার কালাঙ্কা বন্ধুরা। এই দেখো পুরো পারফেক্ট এক জোড়া, পুরো সাদা ফুল হোয়াইট। তো আমি তোমাদের শখও করিয়ে দেবো। আগে আমি পায়রা দুটোকে বাইরে ছাড়ি। তো চলে আসো চলে আসো, আমাদের নতুন পায়রা বাইরে চলে আসো। আসো আসো সুন্দরভাবে বাইরে চলে আসো। এই যে দরজা, এই যে একটা বেরিয়ে গেছে। আসো আসো, তুমি আসো তাড়াতাড়ি, এটা মনে হয় ফিমেলটা। আসো 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 আসো। কি সুন্দর বেরোনোর জায়গা, বেরো। হ্যাঁ সুন্দর, দুটোই বেরিয়ে চলে এসছে। তো চাপ নেই কোনো। এইবার দরজাটা আমি বন্ধ করে দিই, খাঁচাটা একদম সাইড করে দিই। যাও চলে যাও এইদিকে। তো এইবার সবাইকে আরো খাবার দিতে হবে। আমাদের নতুন পায়রা তো সুন্দর খাওয়া দাওয়া করতে শুরু করে দিল বন্ধুরা, সুপার সুপার। একটাই যে খাওয়া দাওয়া করছে, আরেকটা কোথায়? আরেকটা এই যে এইখানে রয়েছে বন্ধুরা। দুজনের কিন্তু ডানা কেচি করা আছে, চাপ নেই কোনো, ওরা ফ্লাই করতে পারবে না। ওই দাদা আগের থেকেই ডানা কেচি করে রেখেছে, যে ধাড়ি পায়রা ফ্লাই করানো অনেক সমস্যা, হারিয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে। এখানে আবার পটি করে দিয়েছে, প্লাস খাবার ফেলেছে নিচে। কি করছো তোমরা? এদের জলও দিতে হবে, এদের জন্য জলও আমি এনে রেখেছি, চাপ নেই কোনো। এর আগে খাওয়া দাওয়াটা ফিনিশ করুক, তারপরে সবাইকে আমি জল দিচ্ছি। হ্যাঁ নাও, হ্যাঁ নাও আরো খাবার। সরো 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 সরো, সুন্দরভাবে খাবারগুলো আগে সাজিয়ে দিই। দেখি দেখি দেখি, আসো নতুন পায়রা, এবার আসো খাওয়া দাওয়া করতে। আসো আসো আসো, নতুন পায়রা দুটো কিন্তু পুরো পারফেক্ট জোড়া বন্ধুরা। এর জন্যই তো বাড়ি আসে সাথে সাথে ডিম দিয়ে দিয়েছে। দাদার বাড়ি আমি বাচ্চাও দেখে এসেছি, চাপ নেই কোনো। হ্যাঁ নাও, এইখানে আর কটা দিয়ে দিই, সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এইখানে আর কটা হয়ে গেছে, কমপ্লিট। খাবার যে কটা এনেছিলাম টোটালি ফিনিশ হয়ে গেছে বন্ধুরা। এখন শুধুমাত্র একটু চেক করতে হবে সবাই ঠিকঠাক আছে নাকি, সেটা আমাদের পারফেক্ট ভাবে দেখতে হবে। কি হচ্ছে? ও জল খাওয়ার চেষ্টা করছে আমাদের নতুন পায়রা। আমি জল নিয়ে আসি দেখি, আমি লেট করব না। জলটা এখানেই রয়েছে। জলের ভেতরে হালকা করে একটু মেডিসিন মেশাতে হবে, হজমের ওষুধ মেশাবো। ওই আমি মিমির জন্য এনেছিলাম না নিউ 15, তো আমি পায়রাদেরও দিন, সমস্যা নেই কোনো। ওই যে আমাদের নতুন পায়রা জলের দিকে তাকাচ্ছে, জল খাওয়ার জন্য লাফালাফি করবে এখনই। দেখো যতটা দরকার আমি মিশিয়ে দিয়েছি। তো এইবার সুন্দরভাবে একটু শেক করতে হবে, তারপরে উল্টে দিতে হবে। দেখো নতুন পায়রা কি সুন্দর জল খেতে আসবে। আয় 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 আয়। আমি দিয়ে দিয়েছি জল, এখন
এখন অপেক্ষা। ওই দেখো নতুন পায়রা দুটোই জলের পেছন পেছন দৌড়াচ্ছে। তো যে কটা খাবার ছিল আমার টোটালি সবই দেওয়া হয়ে আছে, চাপ নেই বন্ধুরা। এখানে এখনো প্রচুর খাবার রয়েছে, সবার না জলের টান লেগে গেছে, এর জন্য সবাই জলের কাছে দৌড়াচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই, জল টল খেয়ে তারপরে খাবার দাবার খেয়ে নেবে। আমি ফোনটা খুলি, দাঁড়াও আস্তে করে, আমাদের নতুন পায়রার শখ করাতে হবে তোমাদের। এই যাও জলের কাছে যাও, আগে জল খেয়ে নাও, তারপরে তোমাদের শখ করাবো, নয় ভয় পেতে পারে। আগে জল খেয়ে নিক। ওই দেখো নতুন পায়রার ডানা মেলামেলি করছে, আর একটা এইখানে দাঁড়িয়ে আছে। ওরা না একটু একটু শখে আছে বন্ধুরা, যেহেতু খাঁচা চেঞ্জ হয়েছে, তো এই জিনিসটা তো হবেই। মেলটা ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছে বন্ধুরা। আর এদিকে দেখো আমাদের সবকটা পায়রা এখনো খাওয়া দাওয়া করেই যাচ্ছে, জল টল খেয়ে আবার আবার পুরো খেতে লেগে গেছে। সুন্দর সুন্দর। এই আমি ভুলেই আছি, আমাদের চুচুর জন্য একটু জল রেখে দিতে হতো। ওই জলটা হালকা গরম রয়েছে, মানে ঠান্ডা জল না। ওই যে দুজনই চলে গেছে জল খাওয়ার জন্য। জল খেয়ে নিক একবার, তারপরে আমি তোমাদের শখ করাবো। আরে জল খাও, সিস্টেম বুঝছে না। হ্যাঁ, সিস্টেম বুঝছে না, সিস্টেম বুঝতে পারছে না। জল খাও প্লিজ, একবার 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 জল খেয়ে খেয়ে নিলেই তারপর থেকে বুঝে যাবে। ফিমেলটা আপাতত খাওয়া দাওয়া করছে। ওই দেখো ফিমেলটা খাওয়া দাওয়া করার জন্য এসছে। তো ঠিক আছে, ওই দেখো জল খেতে গেল, কালিন্দি এসে খোঁচা দিল পেছন থেকে। কালিন্দি দেখেছো সুন্দরভাবে এসে জল খেয়ে নিল, বুঝেছে, বুঝছে বুঝছে বুঝছে, এবার দেখছে। হ্যাঁ দাদা জল দিত, ওই ট্রেতে জল দিত, এর জন্য ট্রেতে ওপরে উঠে একবারে জল খেয়ে নিত। তো আর এটা ফুটো ফুটো করা রয়েছে, এর জন্য এটা অসুবিধা হচ্ছে এই দুটোর। এই যে মেলটা এ দেখো খাওয়া দাওয়া করছে, বুঝেছো, একটু ভয় পাচ্ছে, এদিক ওদিক দৌড় দিচ্ছে। ঠিক আছে, নতুন পায়রা যেহেতু আজকে আমাদের বাড়িতে প্রথম দিন, এরকম নার্ভাস তো হবেই, চাপ নেই কোনো। কিন্তু পায়রা দুটো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। পায়রা দুটোর বাচ্চা সুন্দর ফ্লাই করবে, পায়রা দুটোর বাচ্চা হোক না, বাচ্চা বড়াবো আমরা বন্ধুরা। ওই দেখো দেখো মেলটা চলগি করছে। আর আমাদের এই যে নতুন পায়রা আর একটা, এদেরও নাম দিতে হবে। এদের পুরো জোড়া ধরে একটা নাম দিতে হবে, ঠিক আছে, সুন্দর ব্যাচ নাম্বার বানিয়ে দিতে হবে। আমাদের আমাদের মোটা একবারেই তো সব জল খেয়ে নিল, জল আমার বের করে দিতে হবে। ওই দেখো চৈটিয়ালা বেবি দুটোই গেছে জল খেতে, তারপর শাহান ভাইয়ের বাড়ির ওই ফিমেল পায়রাটা জল খেতে গেছে। ওই দেখো ডাকাডাকি করছে, মেলটা সবে ডাক শুরু করেছে বন্ধুরা, আস্তে আস্তে না ভয় চলে যাচ্ছে। সুন্দর সুন্দর, ডাকো 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 ডাকো, তোমাদের ডাক দেখার জন্য বসে রয়েছি। ফ্যাসা আবার মারামারি করে, বুনোর বেবিকে মারে ফ্যাসা। বুনোর বেবি দুটো অনেকটাই বড় হয়ে গেছে, আর একটু বড় হতে দাও বন্ধুরা, বুনোর বেবি দুটো হবে, চরম হবে। এই দেখো কালো পায়রাটা ডাকছে, শুনতে পারো নাকি দেখো তো, এই ডাক ডাক। ও ও ডাকলে শোনা যায় না, একটুও শোনা যায় না ও ডাকলে। ও ডাকলে কুড়কুড় কুড়কুড় করে আওয়াজ হয়। তো আমি এইবার চলো আমি তোমাদের নতুন পায়রা শখ করিয়ে দিই। যতটুকু জল খেয়েছে ভালো কথা। রক্ত দেখেছো আবার এইখানেও পড়েছে, এই দিক দিয়ে পুরো রক্ত রক্ত রক্ত। আমাদের হাউসের পায়ে হলুদ লাগিয়ে দিতে হবে, দেখি এখনই আমি হলুদ নিয়ে আসবো। আমি নতুন পায়রা শখ করিয়ে দিই আগে তোমাদের, জুম করবো। ওই দেখো, অবশ্য কাছ থেকে শখ করাতে হবে চোখের শখ করাতে হলে, কিন্তু এখন তোমরা বর্তমানে দূরের থেকে দেখে নাও, বুঝেছো। এই একটা আর এই একটা, এদিকে আসো, এদিকে আসো। এই দেখো সুন্দর কোয়ালিটির। হাই ফ্লায়ারের প্রতি আমার অতটা নলেজ নেই, কিন্তু আমি চেষ্টা করছি, আমি শিখছি। দেখো বিউটিফুল। বেশ, পায়রাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমার হাউসের জন্য হলুদ আনতে যেতে হবে। হাউসের পায়ের প্রচুর বাজে অবস্থা, ওর এরকম হতেই থাকে বন্ধুরা, এর আমি সলিউশন পেলাম না। তো বন্ধুরা আমাদের নতুন পায়রাকে আমরা বেশি ডিস্টার্ব করবো না, ওদের যা করতে ইচ্ছা করছে ওরা তাই করুক। দেখি আমি ওদের ঘরের দরজাটা খুলে দেবো, ওরা অটোমেটিক ওই ঘরে যদি যায় ভালো কথা, না গেলে আমি ওদের দুজনকে রেখে দেবো, একটু দেখবো ওরা কি করে, ডিমে বসে না লাফালাফি করে। লাফালাফি করলে আবার বের করে দেবো বন্ধুরা, চাপ নেই কোনো। সব থেকে লেটেস্ট নিউজ হচ্ছে ওরা ডিম পেড়ে দিয়েছে বাড়ি আনার সাথে সাথেই বন্ধুরা। বন্ধুরা এইবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।